তাদের প্রাপ্তি কি, এবং যাদের কিছু করণীয় আছে, যারা দায়িত্বশীল তারা এখনো ঘুমিয়ে আছে। যদি তাই না হতো তাহলে আপনাদের কততম সমাবেশ চলছে? 23তম। প্রতি বছরে যদি একটি করে সমাবেশ হয় তাহলে 23 বছর, যদি প্রতি বছরে 2টি করে সমাবেশ হয় তাহলে 12-13 বছর, 12-13টি বছর ধরে আপনারা আন্দোলন করছেন। তাতে আপনাদের অর্জন কি? সেই বিষয়গুলো আপনাদেরকে চিন্তা করতে হবে, সেই বিষয়গুলো আপনাদের মনের মধ্যে ধারণ করতে হবে, সেই বিষয়গুলো আপনাদের মনের মধ্যে লালন করতে হবে। আপনারা যদি এই বিষয়গুলো ধারণ করতে না পারেন, মনের মধ্যে যদি লালন করতে না পারেন, আপনারা যদি জ্বলে উঠতে না পারেন, তাহলে আপনাদের এই প্রতিষ্ঠান হবে না, হবে না, হবে না। সুতরাং আপনাদের জেগে উঠতে হবে। আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া এদেশে কোনো কিছু হয় না। একটি রাজনৈতিক ক্ষেত্রে একটি কথা আছে, এবং আমি অনুরোধ করবো যে সকল ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী সম্মানিত শিক্ষক দাঁড়িয়ে আছেন, আপনারা অনুগ্রহ করে বসুন, মিডিয়া কভারেজের জন্য সমস্যা হচ্ছে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন না, শৃঙ্খলা বজায় রেখে আপনাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আপনারা কি চান না আপনাদের সহযোগিতা হোক? আপনারা কি চান না আপনাদের স্কুল হোক? আপনাদের স্কুল শুধু আপনাদের স্কুল না, এখানে অনেকগুলো পরিবার জড়িত আছে, এবং যে সকল প্রতিবন্ধী বাচ্চাদের পরিচয় দিতে, বাবা মা হিসেবে পরিচয় দিতে বাবা মা লজ্জা বোধ করে, সেই সকল শিশুদের আপনারা দায়িত্ব কাঁধে নিয়েছেন। এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় মহান মানুষের মহত্বের পরিচয় দিয়েছেন আপনারা। সেজন্য আপনাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, হৃদয় থেকে শ্রদ্ধা জানাই, যে এত ত্যাগ স্বীকার করে আপনারা এত বড় দায়িত্ব পালন করছেন। সেজন্য আমি একটি কথা শুনেছিলাম যে এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই। তো মানুষের মধ্যে যেরকম বিশেষ প্রাণের মানুষ আছে এবং মহৎ প্রাণের মানুষ আছে, ঠিক কর্মকর্তা যারা রাষ্ট্র চালায়, যারা রাষ্ট্রের বিশেষ ব্যক্তি, তাদের মধ্যে 2টি শ্রেণী আছে, একটি মহৎ শ্রেণী, আরেকটা হলো পিশাচ শ্রেণী। যে সকল মহৎ মানুষ আছে তারা মানুষের দুঃখ দুর্দশায় নিজেদের জীবনকে বিলিয়ে দিতে সদা প্রস্তুত থাকে। আর যেই মানুষগুলো পিশাচ প্রাণের মানুষ, তারা চিন্তা করে এই দেশের মানুষের শরীরের রক্ত চুষে খাবো। যুগ একটি ছোট প্রাণী আছে, যুগ যেভাবে মানুষের শরীরে রক্ত চুষে খায় সেইভাবে তারা চুষে খাবে।